রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। কাঁপিয়েছেন হৃদয়, কেঁপেছে বাংলাদেশি সমর্থকদের হৃদয়ও। মাত্র ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে যে পরিমাণ নাটকীয়তা রয়েছে সেটা বোধহয় কেউ কল্পনাও করেননি। খুব সহজ টার্গেট ভাবলেও লঙ্কানদের হাত থেকে জয় ছিনিয়ে আনতে বেশ ভুগতে হয়েছে টাইগার ব্যাটারদের। তবে শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাহ তার হাত ধরেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছেছে টাইগাররা। তবে এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক নির্দিষ্ট করে কাউকেই বলা যাবে না, কারণ বল হাতে শুরুতে আঘাত হেনেছেন তাসকিন। এরপর মুস্তাফিজের জোড়া আঘাতের পরে ক্যামেরা নিজের দিকে নিয়েছেন রিশাদ। টপাটক 2 বলে 2 উইকেট নেয়া রিশাদ মোট নিয়েছেন 3টি উইকেট। ফিজ আর তার কল্যাণী এত অল্প রানে আটকা পড়ে লঙ্কান সিংহরা। আবার ব্যাটিংয়ে নেমে হৃদয়ের টানা 3 ছক্কাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই, বরং বলা যায় হৃদয়ের ওই 3 ছক্কাই বাংলাদেশকে পৌঁছে দিয়েছিল জয়ের দ্বার প্রান্তে। অন্যান্য ব্যাটারদের আসা যাওয়ার মাঝে সব শেষ আবার সেই মাহমুদুল্লাহ ত্রাতা হয়েছেন বাংলাদেশের। হারের সংখ্যা যখন উকি দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে, তখনই ছক্কা হাঁকিয়ে লঙ্কান সমর্থকদের উল্লাস থামিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। এদিন টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কাকে। তারপরে ১২৫ রানের টার্গেট খেলতে নেমে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। ইনিংসের তৃতীয় বলে ধনঞ্জয়কে অহেতুক শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য। ক্যাচ নিয়ে বুনো উল্লাসে মেতে ওঠে হাসারাঙ্গা। ৩ বলে 0 করে বিদায় নেন তিনি। বাংলাদেশ দলীয় 1 রানে হারায় প্রথম উইকেট। এরপর ক্রিজে তানজিদের সঙ্গী হন লিটন। দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানে নুয়ান থুসারা। এবার সোজা বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম, করেন 6 বলে 3 রান। এরপর টাইগার অধিনায়ককে নিয়ে দেখাশুনে খেলার চেষ্টা করছিলেন লিটন দাস। তবে পাওয়ার প্লের শেষ ওভারে আবারও নুয়ানু থুসারার আঘাত। এবার তার শিকার বাংলাদেশ অধিনায়ক। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন শান্ত। খুব সহজেই ক্যাচটি লুফে নেন আসালাঙ্কা। 13 বলে 7 রানেই শান্ত হয়ে সাজ করে ফিরতে হয় শান্তকে।